কর্দপের দল, একটু দেখে দৌড়াবি তো। বাবা গো বাবা, কোমরটা গেল। কে কে ওখানে? দাসী, তাড়াতাড়ি সামনে চলো। তোমরা এখানে আবার এসেছো? শুধু ইরানা রানীমা, দেখুন আমাদের মায়াবী রাজ্যের সোনা এদের কাছে। তার মানে এরা আমাদের গোপন রহস্য জেনে গেছে। না না, এদের এখান থেকে আর ফিরতে দেওয়া যাবে না। এখনই বন্দি করো এদের। ওরে হাবু, কালু, বাঁচতে চাইলে ধরে পালা। এই বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই বিলে তো এর আগে কখনো আসা হয়নি। বিলটা তো খুব সুন্দর। বিলের পানিতে কত মাছ। তাহলে লোকে এই বিলকে তো ভয় পায় কেন? কিরে ভাই, দাঁড়িয়ে কি দেখছিস? কাজে লেগে পড়। পানিতে নেমে শ্যাওলাগুলো তুলে দে। বিলের চারপাশে সবাই মিলে ভালো করে বেঁধে ফেল। ঠিক আছে ভাই। ভাই, আমার বউ তো এই বিলে আসতেই দেবে না। জোর করে চলে এসেছি। পেটের যন্ত্রণার থেকে ভয় তো আর বড় না। আমার তো এই বিলে ঢুকতে কেমন গা চমচম করছিল। নেহাত 500 টাকার জন্য এলাম, না হলে এমন ভয়ঙ্কর বিলে কে আসতো। আমার তো কোনো ভয়ই করেনি। বিলের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে। বিভিন্ন গল্পে গল্পে তাদের কাজ শেষ হলে জমিদার তাদের পারিশ্রমিক দিয়ে বিদায় করলো। আদিব বাড়ির প্রয়োজনীয় জিনিস সহ মেয়ের জন্য এক জোড়া চুড়ি নিয়ে বাড়ি ফিরল। মায়া, এখানে বসে পড়ছিস? হ্যাঁ বাবা, তুমি আজ এত কিছু এনেছো? হ্যাঁ মা, এনেছি তো। এই নে, তোর জন্য চুড়ি এনেছি। চুড়ি? এমন এক জোড়া চুড়ির খুব শখ ছিল আমার। তোর মা কোথায়? মা তো তোমার জন্য ছটফট করছিল, না বলে বাড়ি থেকে গেছো আজ। মনে হয় ওই পাশে গেছি। ফিরেছো বাড়ি? আজ না বলে কাজে গেলে কেন? জানো না তুমি বাইরে থাকলে আমার খুব চিন্তা হয়। আজ জমিদারের ওই বিলে কাজে গিয়েছিলাম, তাই তোমাদের বলে যায়নি। বাবা, তুমি ওই ভয়ঙ্কর বিলে কাজে গিয়েছিলে? ভয়ঙ্কর কোথায়? বিলটা খুব সুন্দর দেখতে। সেখানে তো মাছের অভাব নেই। একদিন কাজ করার জন্য জমিদার 500 টাকা দিয়েছে। এজন্যই তো বলি, এত বাজার কি করে করলে? এই নাও, টাকাগুলো তুলে রাখো। এই টাকা দিয়ে জাল কিনবো। আমাকে 4টা খেতে দাও গিন্নি, খুব খিদে পেয়েছে। পরের দিন জমিদার তার লোকদের নিয়ে বিলে মাছ ছাড়তে গিয়ে দেখলো বিলটা ঠিক আগের মতোই আছে, এলোমেলো আর অপরিষ্কার। কিরে, তোরা বিল পরিষ্কার করিস নে? এই জমিদার মশাই, আমরা তো বিল পরিষ্কার করিয়েছিলাম, কিন্তু এই অবস্থা হলো কি করে? তোরা তাড়াতাড়ি চল এখান থেকে, না হলে যে নির্ঘাত মৃত্যু হবে। আমার মাছ ছাড়ার দরকার নেই। হেই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বেশ কিছুদিন পর আদিব নতুন জাল কিনলো। সেই রোজ নদীতে যেত মাছ ধরার জন্য, কিন্তু ভাগ্য এবারও তার সহায় ছিল না। কেন আমার সাথে শুধু এমন হয়? কেন আমার জালে একটা মাছও বাঁধে না? নদী, তোমার কি একটু করুণা হয় না আমার জন্য? কি করে চালাবো সংসার? সেদিনও জালটা কাঁধে নিয়ে খালি হাতে আদিব বাড়ি ফিরল। আমাকে এক গ্লাস পানি দে মায়া মা, তৃষ্ণা গলাটা শুকিয়ে গেছে। এই নাও। বাবা, চাল ডাল কোথায়? কাল রাতে কটা খাবার খেয়েছি, আজও কি আমরা খাবার খাবো না? মুখটা এমন বাংলা পাঁচের মতো করে আছো যে, মাছ টাছ কিছু পাওনি নাকি? না গিন্নি, আমাকে দিয়ে মনে হয় আর মাছ ধরা হবে না। নতুন জাল কিনলাম, তবুও একটা মাছ পেলাম না। কিভাবে সংসার চালাবো? আমার মনে হয় মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই। এসব কি বলছো? ধৈর্য ধরো, উপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করবেন। এমন কথা বলো না বাবা, চলো আমরা ওই বিলে যাই। তুমি তো বলেছিলে সেখানে অনেক মাছ আছে। আরে তাই তো, আমার তো ওই বিলের কথা মনেই ছিল না। আমি এখনই যাবো ওই বিলে। আরে এখন কোথায় যাবে? একটু পরেই তো সন্ধ্যা নামবে, কাল যেও। না গিন্নি, আমি এখনই যাব। সন্ধ্যা হওয়ার এখনো অনেক বাকি, তার আগেই ফিরে আসবো। বাবা, আমিও যাব। ওই বিলটা আমি কখনো দেখিনি। আচ্ছা চল মা, তাড়াতাড়ি হাঁট মা। বাবা, এটা কোথায় এলাম আমরা? এত আলো, কত সুন্দর নৌকা। দেখো বাবা, পানির মাঝ দিয়ে নৌকা পর্যন্ত সাজানো রাস্তা। হ্যাঁ মা, আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এত সুন্দর একটা নৌকা কার? আগে তো কখনো দেখিনি। আগে কখনো এসেছো নাকি? বাবা চলো, আমরা ওই নৌকাতে উঠি। এত সুন্দর নৌকাতে আমি কখনো উঠিনি। আচ্ছা চল, সাবধানে যা মায়া, পড়ে যাবি তো পানির ভিতরে। তাড়াতাড়ি এসো বাবা, দেখো নৌকার ভেতরে আরো বেশি সুন্দর।
মাকেও সাথে আনলে খুব ভালো করতাম। এ তো একটা রাজমহল, এতটুকু নৌকার ভিতরে এত বড় প্রাসাদ। এটা কোনো সাধারণ নৌকা মনে হচ্ছে না মা, কোনো মায়াবী নৌকা এটা। এখান থেকে তাড়াতাড়ি বের হই, চল। হেই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। লালপরীর সাথে দেখা করতে গিয়ে বেশ দেরি হলো। রানীমা, আপনি এখানে সাদা পরীর জন্য আর কতদিন অপেক্ষা করবেন? কতদিন আসবেন এভাবে? এই নৌকাটার কতদিন সাজাবেন? যতদিন না আমার ছোট্ট পরীটি ফিরে আসে ততদিন। ওই ঘরটিতে সাদা পরীর। কিন্তু আমাদের ছোট্ট পরী তো আর নেই পরী রানী। আপনাকে এইভাবে অপেক্ষা করতে দেখেছে আমার খুব কষ্ট হয়। এই সাজানো মায়াবী নৌকাতে করেই তো আমার ছোট্ট পরীটি এই বিলে ঘুরতে এসেছিল, কিন্তু হঠাৎ কোথায় চলে গেল আমার ছোট্ট পরী? ছোট্ট পরী সাঁতার জানতো না, না কোনো জাদু জানতো। সে এই বিলের পানিতে পড়ে মারা গেছে পরী রানী। না না, এ আমি বিশ্বাস করি না। এ কথা আর বলবে না কখনো। এখানে এসে আমি শান্তি পাই, মনে হয় আমার ছোট্ট পরী আমার সাথেই আছে। লালপরী তো মায়াবী রাজ্যে যেতে বললো এখনই। চলুন পরী রানী, একবার দেখা করে আসি। সে তো আমাদের জন্য অপেক্ষা করবে। বাবা, এবার কি হবে? ওরা তো ঘরে আসবে। এবার নির্ঘাত আমাদের মৃত্যু। চুপ কর মায়া, দেখি কি হয়, এত ভয় পাস না। এখান থেকে যেতে মন চাচ্ছে না, তবুও 1 সপ্তাহের জন্য যেতে হবে লালপরীর বিশেষ কাজে। এখান থেকে গেলে না জানি মানুষেরা কখন এসে হামলে পড়বে এই বিলের উপরে। মানুষেরা কি আর আমাদের সাথে পারবে? যে এই বিল দখল করতে আসবে তাকে আমরা মেরে ফেলবো। বাবা, চুপ। বাবা দেখো, নৌকাটি কি জোরে উঠছে। যদি এরা বুঝতে পারে আমরা এখানে আছি, আমাদের তো মেরে ফেলবে। কিচ্ছু হবে না মা, আমি আছি তো, দরজাটা লাগিয়ে দে। নৌকাটি একসময় এসে মায়ানগরে থেমে গেল। বাবা, এই আমরা কোথায় এলাম? এত সুন্দর রাজ্য, সব সোনা। হ্যাঁ মা, সোনা দেখে কি করবি? আগে ভাব এখান থেকে বের হবে কিভাবে। বাবা, এখান থেকে কিছু সোনা নেই আমাদের চলার মতো। বাঁচলে বাড়ি নিয়ে গেলাম, না বাঁচলে এই পরীরা আবার নিয়ে যাবে। আচ্ছা যা, তাড়াতাড়ি যা, ওরা যে কোনো সময় আসতে পারে। কিছু সময় পর পরী ও পরীরানী ফিরে এসে মায়াবী নৌকা নিয়ে আবারও সেই বিলের মাঝে ফিরে গেল। চলো আমার সাথে পক্ষীরাজের কাছে, তাকে একবার দেখে আসি। হ্যাঁ রানীমা, চলুন। পক্ষীরা যদিও আগে থেকে একটু সুস্থ হয়েছে, তবুও রোজ আমাদের একবার করে দেখে আসা উচিত। পরিরাজ্যের একমাত্র বিশ্বস্ত বাহক সে। খুব বাজে বেঁচে গেছি। এই সোনা দিয়ে আমাদের সারা জীবন চলে যাবে। তোমার আর চিন্তা করতে হবে না বাবা। হ্যাঁ মা, বুদ্ধি করে তুই সোনাগুলো নিয়েছিলি বলে। আমার তো ভয়ের চোটে সোনা কথা মাথায় ছিল না। তাড়াতাড়ি বাড়ি চলো বাবা, নিশ্চয় মা আমাদের জন্য চিন্তা করছি। মায়া ও তার বাবা যখন কথা বলছিল, তখন জমিদারের একজন লোক লুকিয়ে তাদের সব কথা শুনছিল। এখনই জমিদার মশাইকে সব কথা বলতে হবে। বলিস কি, আমার বিলে মায়াবী নৌকা? তুই ঠিকঠাক শুনছিস তো? জি জমিদার মশাই, আমি ঠিক কাজ শুনেছি। বিশ্বাস না হলে আপনি আদিবের বাড়িতে চলুন, নিশ্চয়ই সে তার বউয়ের সাথে সব বলবে। ঠিক বলেছিস তুই, তাড়াতাড়ি চল তো। হাই হাই, আমার কপাল তো খুলে গেছে। আমার বিলে মায়াবী নৌকা, এ কথা পাঁচকান করা যাবে না। চুপি চুপি কালি আমি সেই মায়াবী নৌকায় করে মায়াবী নগরে গিয়ে এক নৌকা সোনা আনবো। পরের দিন সন্ধ্যায় জমিদার তার 2 জন লেঠিল নিয়ে হাজির হলো মায়াবী নৌকায়। প্রতিদিনের মতো রানী পরী ও দাসী পরী মায়াবী নৌকা নিয়ে হাজির হলো মায়াবী নগরী। আবু, কালু, তোরা তাড়াতাড়ি সোনার বড় বড় বাক্সগুলো সোনার মোহর দিয়ে পরিপূর্ণ কর। ওরা ফিরার আগে যত নিতে পারি নেব। দাসী, আজ আমার শরীরটা ভালো লাগছে না।
পক্ষীরাজকে আজ দেখতে যেতে পারবো না, আমার একটু বিশ্রামের প্রয়োজন। তাহলে কি আপনি ভেতরের ঘরে যাবেন রানীমা? না, আমি এখানেই বিশ্রাম করব। যতদিন না আমার মেয়ে ফিরে ততদিন ওই ঘরে আমি প্রবেশ করব না। এই সেরেছে, এবার কি করবি? এত সোনা নিয়ে ওদের সামনে থেকে যাবো কি করে? জমিদার মশাই, সোনাগুলো নিয়ে আমরা তিনজনে ছুট লাগাই, এমন জোরে দৌড়াবেন যেন আমাদের ধরতে না পারে। বেশ ভালো বুদ্ধি বের করেছিস, চল তাহলে তাড়াতাড়ি। গর্দপের দল, একটু দেখে দৌড়াবি তো। বাবা গো বাবা, খবরটা গেল। কে কে ওখানে? দাসী, তাড়াতাড়ি সামনে চলো। তোমরা এখানে আবার এসেছো? শুধু এরা না রানীমা, দেখুন আমাদের মায়াবী রাজ্যের সোনা এদের কাছে। তার মানে এরা আমাদের গোপন রহস্য জেনে গেছে। না না, এদের এখান থেকে আর ফিরতে দেওয়া যাবে না, এখনই বন্দি করো এদের। ওরে হাবু, কালু, বাঁচতে চাইলে ধরে পালা। বাবারে বাবা, একবার বাঁচতে পারলে আর জীবনে এই বিলে দাঁড়িয়ে আসবো না। তারা বিলের গন্ডি পার হতেই পরিরানীর জাদু আর কোনো কাজ করলো না। বেঁচে গেল এবারের মতো, না হলে আজ ওদের উচিত শিক্ষা দিয়েই ছাড়তাম। পরিরানী, আমাদের মনে হয় এবার এখান থেকে চলে যাওয়া উচিত। যেহেতু এই মানুষেরা আমাদের মায়াবী নগরের কথা জেনে গেছে, এখানে থাকা মানে আমাদের জীবন সহ মায়াবী নগর ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু এখান থেকে কিভাবে যাব? আমার মেয়েটার স্মৃতি। আমরা প্রতি পূর্ণিমার রাতে এখানে আসবো এই মায়াবী নৌকা নিয়ে। না, এই নৌকা আমি আর নিব না। এই মায়াবী নৌকা আজ থেকে বিলের মাঝেই থাকবে। মায়াবী নৌকা আমার মেয়ের পছন্দ ছিল। এই নৌকাটি এখানে থাকলেও রাত তার শান্তি মিলবে। পরিরানী মায়াবী নৌকাটি রেখে সে বিল থেকে চলে গেল। জমিদার সহ গ্রামের কোনো মানুষ আর কখনো বিলের মাঝে যায়নি। বছরের পর বছর মায়াবী নৌকাটি বিলের মাঝেই পড়ে রইল, ছোট্ট সাদা পরীর স্মৃতি হিসেবে। হেই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।